হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে সুন্দর একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফার্মে নতুন মুরগি ছাড়বো। নতুন মুরগি বলতে কিছু দেশি মুরগি নিয়ে আসবো, আজকে হাট থেকে কিনে নেব। এটা বাণিজ্যিক আকারে না, কিছুটা নেব, যেটা হলো কি পারিবারিক চাহিদা যেন মেটায় এবং কিছু পরিমাণ আমরা যেন দেশি মুরগির স্বাদ অনুভব করতে পারি, সেই জন্য আমরা দেশি মুরগি নিতে যাচ্ছি হচ্ছে হাটে। তো আমি যে হাটে নিতে যাচ্ছি সেটা হচ্ছে তিলেকপুর হাট। তো অবশ্যই এটা হচ্ছে আমাদের বগুড়া জেলায় আদমদিঘি থানাতে, এটা মনে হয় মেবি পড়ে না তিলেকপুর, এটা হয়তো আলাদা, কিন্তু আমাদের এখান থেকে আমরা তিলেকপুর ওখানে যাচ্ছি, সেখান থেকে আমরা কিছু দেশি মুরগি কিনবো। তো সেই উদ্দেশ্যে রওনা হলাম। আশা করি সেখান থেকে গিয়ে আমরা কিছু দেশি মুরগি নেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ হয়তো পাবো। এটা হলো ছাতিনগ্রাম। তো এটা ছাতিনগ্রামের হাট। তো এখানেও কিন্তু প্রায় শুক্রবার আর হচ্ছে কি সোমবার, এই দুই দিন হচ্ছে কি হাট বসে। আর হচ্ছে কি তিলেকপুরে চলে আসলাম, আর তিলেকপুরে হাট বসে হচ্ছে কি আপনার রবিবার আর বৃহস্পতিবার। তো আমি চলে আসছি, যেটা হলো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার এখান থেকে আজকে আমি কিছু দেশি মুরগি কিনবো, কিন্তু আমরা চলে আসছি বেলা 11টা থেকে 12টায়। তো এই জন্য সে পরিমাণ কিন্তু এখানে বসে নাই, হচ্ছে দেশি মুরগি এখনও হাট বসে নাই। তো দেখতেছি কয়েক পিস উঠেছে। আমি চাচ্ছি যারা গৃহস্থবাড়ি, অর্থাৎ যারা প্রকৃতভাবে মুরগি পালন করে তাদের কাছ থেকে মুরগি কিনতে। তো এসে দেখি কিছু আপনার হচ্ছে পাইকারিদার, যারা মুরগি বিক্রি করতে আসছিল, যারা নিজে বাসায় পালে, তারা কিন্তু পাইকারিদার, কিছু পাইকারিদার আছে সেখানে, এখান থেকে কিন্তু দাম করতেছে। তো আমি এখানে এসে জাস্ট করে দেখলাম, এখানে দেখতেছি চীনা হাঁস আছে, এখানে দেশি মুরগি আছে। যে চীনা হাঁসগুলো দেখতেছেন, এগুলো মোটামুটি কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, এবং ওজনও আছে মোটামুটি, মাশাআল্লাহ ভালো। তো এখন রাখার জায়গা নেই দেখে নেব না। তো এখানে দেখতেছেন দুটা দেশি মুরগি না পাকিস্তানি মুরগি, এটা দুটো আমি চিনতে পারতেছি না। তো এই যে ইনি হচ্ছে কি দেশি মুরগি আনছেন, বিক্রি করবেন। তো পাইকারের দাম হচ্ছে কি এখানে কিন্তু দাম করতেছে। তা আমি এখানে কিছু দেখতেছি, মানে কিছু বলি নাই যে আমি এখানে নেব কি না। পরবর্তীতে আমি ওই লোককে আলাদাভাবে ডাক দিয়ে বলি এইগুলো মুরগি বিক্রি করবে। সে নিয়ে যে এটা হলো বড় মুরগি, মানে বুড়ানি, আমাদের যে বগুড়া অঞ্চলে আমরা বলি বুড়ানি, মানে কি বড় মুরগি। এটা ডিম দিবে কিছুদিন পরে সে মুরগি, এবং এটার আপনার হচ্ছে কি কিছু বাচ্চা আছে, বাচ্চা সহকারে বিক্রি করবে। নিচে আছে বাচ্চার মোটামুটি সাইজও বড়, 4টা বাচ্চা আছে। তো 4টা বাচ্চা আছে এখানে দেখতেছি, সেই বাচ্চাগুলো সহকারে একসাথে বিক্রি করবে। তো মোটামুটি যখন আমি দেখলাম আমার কাছে কিন্তু ভালোই লাগলো, কিন্তু দাম যে হারে বললো সেটা আর কি বলবো। তখন আপনার মানে যে দাম বলছে সেটা হচ্ছে কি, প্রথমে দাম বলছে হচ্ছে 1200 টাকা। তো এই টোটালি এগুলো মুরগি বলে 1200 টাকা নেবে একসাথে। তাই আমি বলছিলাম যে 800 টাকা দিব। তো উনি দিবে না, তো বলছে না 800 টাকা দিয়ে দিব না। তাই আমি পার পিস যেটা হিসাব করছিলাম সেটা 100 কিরকম 400, মানে কি এরকম হিসাব করছিলাম যে টোটালি এই 5টা মুরগি আমি 800 টাকা। তো আপনার ঘর হিসাব করে নিয়েন। পরে ওরা উনি দিবেন না। তো তারপর আমি এদিকে চলে আসলাম। আসার পর আমি দেখতেছি এদিকে কেজি ফা মুরগি হচ্ছে, বিক্রি করতেছে 400 টাকা কেজি। তো এখানে এই যে এগুলো মুরগি দেখতেছেন, এগুলো 400 টাকা কেজি। আবার নিচে দেখতেছি হাঁসও বিক্রি করতেছে। হাঁস এখানে হচ্ছে কি 350 থেকে 400 টাকা। তো হাঁসগুলো দেখার সময় পরবর্তীতে আবারও আমি ওই যে চাচা আছে, মুরব্বী চাচা, যার কাছে মুরগি আমি দামটা করিয়ে আসলাম, পরবর্তী আমি 950 টাকা বলছিলাম, তাও দেয়নি। পরবর্তী আবার রিটার্ন আসে, পরে আমাকে বললো ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। পরবর্তী আমি 950 টাকা দিয়ে যেগুলো মুরগি আছে সবগুলো কিনে নিলাম। কিনে নেওয়ার পরে এইগুলো সবগুলো নেটের যে জাল আছে, অর্থাৎ নেটের যে একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে তুলে নিচ্ছি। কারণ কি, আমরা তো দূরে জায়গায় নিয়ে যাব, তাই না? তো সেই জায়গায় যেন নিঃশ্বাস আবদ্ধ না হয়, মানে মুরগি যেন কষ্ট কম হয়, সেজন্য আমরা এরকম ফাঁকা একটা নেটের ব্যাগ নিলাম, যেন এইভাবে সুন্দরভাবে নিয়ে যেতে পারি। তো আমাদের আরও মুরগির প্রয়োজন আছে, তো সেই জন্য আমরা আবারও হাটে খুঁজতেছি। তারপর দেখলাম একজন 10 পিস মাছ সাইজের, অর্থাৎ হচ্ছে মাছ বরাবর সাইজের কিছু মুরগি নিয়ে আসছে, দেশি মুরগি, সেগুলো আবার বিক্রি করবে প্রায়। তো এই মুরগিগুলো দেখে আমার মোটামুটি ভালো লাগলো। পরবর্তী আর কি বলবো, তো এইগুলো আমার চয়েস হয়ে গেছে। তাই আমি বললাম যেগুলো কিনতে চাই। তো সেই জন্য আমি ওনাকে বললাম যেগুলোর দাম কত। তো উনিও গড়হারে একবার যে মোটামুটি দাম বললো অনেক। তারপর যে পাইকারি দ্বারা দেখলো যে আমি মুরগি কিনতেছি, তারপর আমাকে ডাক দিল। তো চলো, বলতেছে যে আমার কাছে 2টা মুরগি আছে, কিনবা নাকি? তো আমি বললাম চলেন, কোন 2টা মুরগি? তো চলে গেলাম। আমরা কিছুক্ষণ আগে যে মুরগি 2টা আপনাদের দেখাইছিলাম, যে আমার কাছে পাকিস্তানি মুরগির মতো মনে হলো,
তো সে মুরগির কথাই আমাকে বলতেছে কোথায় এই 2টা মুরগি বিক্রি করবে। তাই আমি বললাম এগুলো দেশি না, তো এগুলো মনে হয় পাকিস্তানি মুরগি। তো উনি বলতেছে না এগুলো দেশি মুরগি। তো আমার কাছে পাকিস্তানি মুরগি মনে হচ্ছে দেখে এগুলো আর আমার কাছে চয়েস হলো না, মানে পছন্দ ভালো লাগতেছে না এগুলো। তাই আমি বললাম না আমি এগুলো মুরগি আর নিব না, আমি এগুলো মনে হচ্ছে এগুলো পাকিস্তানি মুরগি। তো পরবর্তী ওনার কাছে আবার চলে গেলাম, আসার পর ওনার কাছ থেকে আমি এগুলো অনেক দামাদামি করছি, দামাদামি করার পর উনি আর দিবেই না। তারপর আমি 10টা মুরগি টোটালি 2000 টাকা করলাম। তো 2000 টাকাও দিবা না, তো অনেকে বললো ঠিক আছে আর 100 টাকা ধরে দেন। তো পরবর্তীতে আমি আর 100 টাকা ধরে দিলাম, অর্থাৎ 2100 টাকা দিয়ে এই যে 10টা মুরগি আছে দেশি মুরগি। এখানে মোরগ আছে 3 থেকে 4টা, আর বাদবাকি সবগুলো মেয়ে মুরগি যেটা সেগুলো রয়েছে। পরবর্তী সেই মুরগিগুলো আমি আলাদাভাবে নেটের যা ব্যাগ কিনে নিয়েছি সেগুলোতে ভরাই নিলাম, কারণ কি আমরা নেটের ব্যাগে নিচ্ছি কারণ কি মুরগিগুলো নিয়ে যেতে যেন আমাদের সুবিধা হয়। তো তারপরে আস্তে আস্তে ওনাকে বললাম মুরগিগুলো তুলে দিতে, তারপর উনি সবগুলো মুরগি আমাদের তুলে দিল। তো জানি না এখানে ঠুকছি বা জিতছি আমি কোনটা জানি না। তো আমি চাই যে নিজে নতুনভাবে এগুলো করতেছি দেখে, তো পরবর্তীতে যদি জিতি বা লস হয় বা লাভ হয় কোনটা হয় সেটা আপডেট পাবেন। পরবর্তী খামারে এখানে এসে ছেড়ে দিছি, এখনও তুষ যেটা হচ্ছে কাঠের গুঁড়া সেটা আনি নাই। তো আজকে আমরা বিকালবেলা যে কাঠের গুঁড়াটাও নিয়ে আসবো। অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য।